একটা দুঃসংবাদ অবশ্য, যদিও নিউ ইয়র্কবাসীর জন্য, নিউ ইয়র্কের গভর্নর ক্যাথি হোকুল স্কিন ক্যান্সারে আক্রান্ত হয়েছেন। তিনি চিকিৎসা নিয়েছেন এবং তার একটি টিস্যু, তার নাক থেকে একটি ক্যান্সারাস টিস্যু, ক্যান্সারে আক্রান্ত টিস্যু সার্জারি করা হয়েছে সেখানে। এবং তিনি এই সার্জারিতে যাওয়ার আগে তিনি একটি ভিডিও রেকর্ড করেছেন। সেই ভিডিওতে তিনি সবাইকে তাদের স্বাস্থ্যের প্রতি নজর দেওয়ার জন্য অনুরোধ করেছেন। এবং যদিও এই তিনি বলেছেন কিপ অ্যান আই অন ইউর বডি, আপনার শরীরের দিকে দৃষ্টি রাখুন, চোখ রাখুন, সেই কথাটি তিনি উল্লেখ করেছেন। গভর্নর হোকুল তার নাকে একটা ক্যান্সারাস টিস্যু ধরা পড়েছে। যদিও স্কিন ক্যান্সারের এটি একটি খুবই সাধারণ ফরম্যাট, যেটি চিকিৎসকরা বলেছেন, এবং এটি জীবন নাশক বলা যাবে না। এবং এই ধরনের ক্যান্সার সাধারণত শরীরের অন্যান্য স্থানেও সংক্রমিত হয় না, কিন্তু যেহেতু এটি ক্যান্সারাস বলা হচ্ছে, এটি ক্যান্সার, সেই জন্য এতে সতর্কতা অবলম্বনের প্রয়োজন। এবং সেই জন্য তিনি সবাইকে অনুরোধ করেছেন তারা যেন তাদের শরীরের প্রতি দৃষ্টি রাখেন। তার চিকিৎসক যারা, তারা সাংবাদিকদেরকে জানিয়েছে যে এটি হচ্ছে একটি বেসাল সেল কার্সিওমা, বেসাল সেল কার্সিওমা, এবং এটা হচ্ছে মোস্ট কমন ফর্ম, স্কিন ক্যান্সারের সবচেয়ে কমন ফর্ম যেটা, সেটিতেই আক্রান্ত হয়েছেন এই নিউ ইয়র্ক স্টেটের গভর্নর ক্যাথি হোকুল। এবং তিনি মোটামুটি এখন সাধারণত যারা স্থান এক্সপোজড, অর্থাৎ সূর্যের তাপে যাদের শরীরে বেশিরভাগ প্রবেশ করে, যারা সূর্যের মধ্যে উন্মুক্ত ভাবে থাকেন, তারাই সাধারণত এই ধরনের স্কিন ক্যান্সারে আক্রান্ত হতে পারেন, এমনকি চিকিৎসকরা অবশ্য বলেছেন। আজকে তার এই ক্যান্সারটি ধরা পড়ার পর, এটি অবশ্য অন্য ধরনের ক্যান্সার যেগুলি মেলানোমা অথবা স্কোয়ানোমাস সেলের কার্ডিওকোম সেরকম অবশ্য নয়। বাট এটি অবশ্য এটি চিকিৎসা করার প্রয়োজন। এটি যদি চিকিৎসা বিহীন অবস্থায় থাকে তাহলে সেটি বেড়ে যেতে পারে, নাকের অন্য স্থানেও, শরীরের অন্য স্থানেও সেটি বেড়ে যেতে পারে, সেই আশঙ্কায় আজকে চিকিৎসকরা বলেছেন। তবে এবং অন্যান্য এই ধরনের ক্যান্সার, স্কিন ক্যান্সারের যদি যথাযোগ্য চিকিৎসা না হয়, পরবর্তীতে সেটি অন্য ধরনের কমপ্লিকেশনসও সৃষ্টি করতে পারে বলে চিকিৎসকরা জানিয়েছেন। সেই চিকিৎসকদের একজন হচ্ছেন নিউ ইয়র্কের মাউন্ট সাইনাই হসপিটালের ডার্মাটোলজি বিশেষজ্ঞ ডক্টর এরিক লয়েস। তিনি এই কথাটি জানিয়েছেন যে এই ধরনের ধরা পড়ার সাথে সাথেই চিকিৎসা গ্রহণটা প্রয়োজন।